অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা বিংশ খণ্ড। ঈশ্বর ও পরমেশ্বর। একটি প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, ঈশ্বর আর পরমেশ্বর একই বস্তু, কিন্তু আমরা যখন ব্রহ্মা, বিষ্ণু, মহাদেব, ইন্দ্র, বরুণ, অগ্নি, যম, কুবের প্রভৃতিকে ঈশ্বর আখ্যা দেই, তখন এদেরই পরমারাধ্য পরম কারণকে নাম দেই পরমেশ্বর। নইলে ঈশ্বরও যা, পরমেশ্বরও তা। যারা ইন্দ্রাদি খণ্ড দেবতাদিগকে মানেন না, তাঁরা ঈশ্বর আর পরমেশ্বর বলতে একজনকেই বুঝেন, দুজনকে নয়। পরমেশ্বর সম্পর্কে ব্রহ্ম ও পরব্রহ্ম এই দুইটি শব্দেরই ব্যবহার আছে। দুইটির এক মানে এক তাৎপর্য। যার চেয়ে বড় কেউ নেই, যার ওপরে আর কোনো স্রষ্টা, পোষ্টা, সংহর্তা বা কর্তা কেউ নেই, তাকেই ব্রহ্ম বলা হয়েছে। তাকেই কখনো মুখের লব্জিতে পরব্রহ্ম বা পরম ব্রহ্ম বলা হয়েছে। পুরাণকাররা বিষ্ণুর উপরেও একজন মহাবিষ্ণুর কল্পনা করেছেন, যোগীরা শিবের উপরেও একজন মহাশিবের কথা বলেন। তার কারণ এই যে, দার্শনিক বিচারে বিষ্ণু তত্ত্ব, শিব তত্ত্ব এক প্রকারের খণ্ড তত্ত্ব। তাই তাদের চেয়ে বড় একজনের কল্পনা করার প্রয়োজন এলো, এবং মানুষের কল্পনা প্রিয়তা এই পথে আরেকটি ধাপ অগ্রসর হয়ে সগুণ সাকার ব্রহ্মকে আর একটু বেশি মহিমান্বিত করার চেষ্টা পেল। কিন্তু ব্রহ্ম ব্রহ্মই, তিনি সগুণ হলেও ব্রহ্ম, নির্গুণ হলেও ব্রহ্ম, সাকার হলেও ব্রহ্ম, নিরাকার হলেও ব্রহ্ম। উপলব্ধির সাগরে তার কোনো ঠাঁই পাওয়া যায় না বলেই বড়র বড়, তারও বড় ইত্যাদি কল্পনা করে করে কোনো কোনো সাধককে বিষ্ণু থেকে মহাবিষ্ণুতে, লক্ষ্মী থেকে মহালক্ষ্মীতে, শিব থেকে মহাশিবে, কালী থেকে মহাকালীতে সাঁতার কেটে পাড়ি দিতে হয়েছে। কিন্তু সাকার সগুণকে কল্পনার বলে স্বাভাবিক থেকে মহাতে উত্তরণ দেওয়া সম্ভব হলেও নিরাকার নির্গুণ ব্রহ্মকে কল্পনার তুলিতে আঁকা চলে না। তাই ব্রহ্ম কথাটি পরব্রহ্ম বা পরম ব্রহ্ম রূপে বারংবার উচ্চারিত হলেও এই নামের বৈষম্য নিরুক্তির, তত্ত্ববোধের বা মর্মার্থের কোনো পরিবর্তন আনতে পারেনি। মুসলমান তার আল্লাহকে সগুণ জেনেও সাকার করতে পারেননি। এই জন্যেই আল্লাহ আর খোদাতে মহিমাগত অর্থ পার্থক্য থাকলেও সত্তাগত পার্থক্যের সৃষ্টি হয়নি। পার্সি তার আহুর মাজদাকে বা ইহুদি তার যেহোভাকে নির্গুণ জ্ঞান করেন না, কিন্তু সাকার রূপে তাঁর ভজনা নেই বলেই অন্য যে কোনো নামে তাকে ডাকতে গেলে ভিন্ন আর একটি তত্ত্ববস্তুকে বোঝেন না। একেশ্বরবাদী আর্য জাতি ভারতে প্রবেশের পরে এত অধিক সংখ্যক সাকার দেবতাকে নিজেদের ধর্ম সাধনার মধ্যে অঙ্গীভূত করে নিয়েছেন যে আজ এই কথা ভাবতে মহাপণ্ডিতেরও মনে ধাঁধা লেগে যায় যে এরা এতকাল এদের মরমের সুশীতল কক্ষে
কি করে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি এই একেশ্বরবাদ মূলক সত্যটিকে জিইয়ে রাখতে সমর্থ হলেন। বিশ্বদেববাদ। শ্রী শ্রী বাবামণি বলিলেন, বেদের ঋষিরা যখন অগ্নি, যম, ইন্দ্র, অর্যমা, বিষ্ণু প্রভৃতি নানা নামে দেবতার স্তোত্র গান করছেন, তখন একটি অন্তঃসলীলা অনুভূতি তাদের অন্তরের ভিতরে বিনা ঝঙ্কারের মতো সুস্পষ্ট অথচ সুস্নিগ্ধ স্বরে প্রবাহিত হয়ে যাচ্ছে যে ভিন্ন ভিন্ন দেবতা প্রতীয়মানত বিভিন্নভাবে অর্চিত হলেও পূজা হচ্ছে মাত্র একটি দেবতার, যেই দেবতা সব দেবতার ভিতরে আছেন এবং সব দেবতা মিলিত হয়ে হন যেই একটি মাত্র অদ্বিতীয় দেবতা, যার নাম নিরুক্তি ব্রহ্ম বলে এবং যিনি সব দেবদেহের সমন্বয়ের মূর্তি। এই মতবাদকে পরবর্তীকালের দার্শনিকেরা নাম দিয়েছেন বিশ্বদেববাদ বলে। বেদান্তবাদের সঙ্গে এই বিশ্বদেববাদের বৈচিত্র্য ও ব্যাপকতার দিক দিয়ে একটা আশ্চর্য রকমের পার্থক্য লক্ষ্য করা যাবে, যেটা দার্শনিক বিচারেও চমৎকার, কবিত্বের হিসেবেও চমৎকার। বেদের ঋষিরা অধিকাংশেই ছিলেন প্রথমত কবি, এবং কাব্যরস প্রেরণা তাঁদের দিত শুষ্ক ও নিরস কঠোর কঠিন দার্শনিক তত্ত্বের মধ্যেও নূতন প্রাণের সঞ্জীবনা। তাই তাঁরা ভারতীয় আদিম সভ্যতার উত্তরাধিকারী খণ্ড উপাসকদের দেবতাসমূহকে নিজেদের ধর্মচর্যার ভিতরে গ্রহণ করে নেবার 1000 বছর আগেই জেনেছিলেন যে একই দেবতা সর্বদেবতায় বিরাজ করেন। সর্বদেবতার সমাহারে একটিমাত্রই দেবতা হন। এই অদ্বিতীয় দেবতা খণ্ডেও আছেন, অখণ্ডেও আছেন, বৈচিত্র্যহীনতায়ও আছেন, সাকার সগুণেও আছেন, নিরাকার নির্গুণেও আছেন। ওঙ্কার তত্ত্ব। শ্রী শ্রী বাবামণি বলিলেন, এই বিশ্বদেববাদ উপলব্ধিতে আসার অনেক পূর্বে, এমনকি বেদমন্ত্রসমূহ তাঁদের কাছে এসে আবির্ভূত হওয়ার অনেক পূর্বে, তাঁরা এর চাইতেও চিত্ত চমৎকার এক তত্ত্বের সাক্ষাৎ পেয়েছিলেন। সেইটি হচ্ছে ওঙ্কার তত্ত্ব। সাধারণ ঈশ্বরাস্তিত্ব বোধ নিয়ে যে হিন্দু সভ্যতার পতন হয়নি, ঈশ্বরাস্তিত্ববোধের উন্নততম অবস্থায় যে এই সভ্যতার পতন হয়েছিল, তার প্রমাণ তার ওঙ্কার, যাকে তাঁরা জেনেছিলেন সর্বতত্ত্বের সার ও স্বীকৃতি বলে, যাকে তাঁরা বুঝেছিলেন সর্বমন্ত্রের সার ও সমাহার বলে, যার ভিতরে আছে সর্বমন্ত্রের সৃষ্টি, বিকাশ, প্রাণ ও উপসংহার, যার ভাষাগত অর্থ হাঁ, ইয়েস, মঞ্জুর। এইটি হলো বেদমন্ত্র সমূহ প্রকটিত হওয়ার আদি কারণ। বেদ শাস্ত্র যদি হিন্দু ধর্ম মূল হয়ে থাকে, তবে ওঙ্কার হচ্ছেন সর্ববেদ মূল, অর্থাৎ ওঙ্কার হচ্ছেন বেদ শাস্ত্রের সৃষ্টি, বিকাশ ও প্রসারের আদি ও অকৃত্রিম কারণ। এই একটি মন্ত্র সর্বমন্ত্রে বিরাজ করে এবং সর্বমন্ত্রই এই একটি মন্ত্রে এসে পর্যবসিত হয়। এই কথাটুকুর সঙ্গে বৈদিক বিশ্বদেববাদকে একটু মিলিয়ে দেখো তো, আশ্চর্য হয়ে যাবে যে উভয়ের মধ্যে ধারার সাদৃশ্য দেখে। এমন দুইটি আশ্চর্য বস্তু করমুষ্টিতে ধরে রেখে যারা নিবার কণা সংগ্রহের প্রয়োজনে দেশ থেকে দেশান্তরে যায়, তারা উপনিবেশ স্থাপনের নূতন দেশটিতে
নরহত্যা করে ধর্ম প্রচার করে না, তদ্বাসীর প্রচলিত ধর্ম বিশ্বাসকে নিজের উপলব্ধির রঙে রাঙিয়ে দেয়। এটাও এক প্রকারের শোণিতপাত, কিন্তু এই শোণিত হৃদয়ের, মুন্ডের নয়। এই শোণিত নিজ হৃদয়ের, অপরের বক্ষ নিঃসৃত নয়। বিবাহের জন্য যোগ্যতা সঞ্চয়। অপর একটি যুবকের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, 2 বছর বা 4 বছরের মধ্যেই তুমি বিবাহ করবে। এখন তোমার সত্যই সাবধান হওয়া উচিত। বিবাহিত জীবন যাতে পরিপূর্ণরূপে সুখের হতে পারে, তার জন্য দৈহিক এবং মানসিক 2 দিক দিয়েই তোমার যোগ্যতা বর্ধন আবশ্যক। তুমি যেমন তোমার ভাবী স্ত্রীর কাছে কতগুলি বিশেষ সদ্গুণ বা বিশেষ যোগ্যতার প্রত্যাশা করো, তোমার ভাবী স্ত্রীও তোমার সম্পর্কে তদ্রূপ কতগুলি সদ্গুণ ও যোগ্যতার প্রত্যাশা করছে। আজ তোমাদের মধ্যে একজনও অপরজনকে চেনো না বা জানো না, কিন্তু প্রত্যাশার সময়ে কল্পনায় তুমি তোমার বধূর কথা বা সেই বধূ তার বরের কথা ভেবে ভেবে অজানা সেই চিরজীবন সঙ্গীর সঙ্গে নানারূপ ক্রিয়া ও ভাবের আদান প্রদানের কথা রচনা করছো বা রচনা করেছ। এরূপ করাই স্বাভাবিক এবং না করা অস্বাভাবিক। ভাবা স্বাভাবিক এই জন্য যে বর বা বধূ এই 2 জনের মধ্যে একজনও জড় পদার্থ নয়। সুখ দুঃখ বোধ সমন্বিত চৈতন্য শক্তির এক একটি আশ্রয়। তাদের বোধ শক্তি যেমন আছে, আশা আকাঙ্ক্ষাও তেমন আছে। নিজ নিজ পরিবেশ অনুযায়ী বলগাহীন নানা কল্পনার ক্ষমতাও তেমন আছে। চারিদিকের নানা দম্পতির জীবন রহস্য সম্পর্কে যে যতটুকু স্বেচ্ছায় বা অনিচ্ছায় জানতে পেরেছে, তার আলোকে নিজ নিজ জীবনের ভাবী সুখ দুঃখের আলেখ্য বা আলপনা আঁকার শখও স্বাভাবিকভাবেই আছে। কিন্তু বিবাহের পরে যদি একজন দেখতে পায় যে অপরকে দিয়ে তার কোনো কল্পনা বাস্তবায়িত হবার নয়, কোনো আশা পূরণ সম্ভব নয়, তখন আশা ভঙ্গজনিত দুঃখ তাকে কিভাবে যে আহত ও ক্ষতিগ্রস্ত করবে, এটা সত্যই একটা ভাবনার কথা। তোমার দিক দিয়ে তুমি প্রস্তুত হতে থাকো, যাতে তোমার স্নেহ, ব্যবহার, সঙ্গ ও সৎসংস্কার সমূহ তোমার ভাবী সঙ্গিনীকে জীবনের শ্রেষ্ঠ আনন্দ এবং সার্থকতা দিতে পারে। তার জন্যে তোমার সর্বপ্রথম কর্তব্য হবে বীর্য ধারণ। শরীরের সার ধাতুকে সর্বপ্রযত্নে শরীর মধ্যে পরিরক্ষণ। দ্বিতীয় কর্তব্য হবে উপযুক্ত ব্যায়াম অভ্যাসের দ্বারা দেহকে বহু ক্লেশ সহ এবং কঠোর শ্রমে সমর্থ করে তোলার চেষ্টা। তৃতীয় কর্তব্য হবে সর্বপ্রকার শোষিত সঙ্গ থেকে নিজেকে যতটা সম্ভব এবং সঙ্গত ততটা দূরে রাখা। তুমি যদি বিবাহের পূর্বেই তোমার প্রেম অন্য নারীতে বিলিয়ে দিতে থাকো, তাহলে নিশ্চিত জানবে তুমি তোমার স্ত্রীকে কদাচ সত্যিকার ভালোবাসা দিতে পারবে না। লম্পট প্রেমের অভিনয়ই করতে পারে, মুখস্থ করা প্রেমের বুলি কবচাতে পারে। ধার করা সাহিত্যিক বচনামৃত সংগ্রহ করে সুদীর্ঘ প্রণয়পত্র লিখে বিস্ময় সৃষ্টি করতে পারে, কিন্তু প্রেম দিতে পারে না। তুমি তোমার স্ত্রীর কাছে যা যা চাও, তোমার স্ত্রীকে তা তা পূর্ণরূপে দেবার যোগ্যতা তোমাকে সঞ্চয় করতে হবে। আত্মদমনের অক্ষমতা হেতু তুমি নিজেকে অসংযমের দ্বারা অকালে ফতুর করে দেবে, অথচ মনে মনে প্রত্যাশা রাখবে যে দাম্পত্য জীবন সুখের হবে।
এটা অন্যায় দুরাশা হবে। 13 থেকে 22 বছর বয়স পর্যন্ত পূর্ণ সংযম সদাচার ব্রহ্মচর্য পালন করে যে যুবক 23 বৎসর বয়সে বিবাহ করবে তার পক্ষে সংসারী জীবন দুঃখকর হওয়ার সম্ভাবনা খুব কম। উপদেশ শ্রবণ ও উপদেশ পালন। যুবকটি উপদেশগুলি খুব মনোযোগের সহিত শ্রবণ করিতে লাগিল। শ্রী শ্রী বাবামুনি বলিলেন, যে তোমার একদা বধূ হবে তাকে যদি এখন কাছে পেতাম তাহলে তাকেও আমি এইভাবেই কতগুলি উপদেশ দিয়ে দিতাম। সেও হয়তো মন দিয়েই আমার বক্তব্যগুলি শুনত, কিন্তু শুনলেই তো হলো না, উপদেশ পালন করা চাই। সৎসঙ্গ করলেই হলো না, সৎ লোকের হিতোপদেশকে নিজ জীবনের কর্মে ও অনুশীলনে বাস্তবতা দেওয়া চাই, অভ্যাসে আনা চাই। ভালো ভালো বই কিনে আলমারিতে তুলে রাখলেই হলো না, এগুলি পড়া চাই। আর উপদেশমূলক বাক্যগুলির যেটুকু যখন যেভাবে নিজ জীবনে প্রতিফলিত করা যায় তারও চেষ্টা অবিরাম করে যেতে হবে। বিঘ্ন বিপদেও নাম করো। অপর একজনের প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামুনি বলিলেন, মনে যখন ভয় আসবে তখন অভয় স্বরূপ ভগবানের নাম নিয়ত স্মরণ করো। দেহ যখন ক্লান্ত হবে তখন ভগবানের নামকেই পরম আশ্রয় করো। জীবনে মরণে সর্বদা সর্বাবস্থায় নামাশ্রয়ের অভ্যাস করে যাও। বাধা এলে দমে যেও না, বরং বাধা অতিক্রম করার উপায় নির্ধারণের জন্য কিছুটা সময় নিতে পারো। তারপরে নাম করতে করতে সহস্র বাধার উতঙ্গ প্রাচীর নির্ভয়ে উল্লঙ্ঘন করে যাও। পথকণ্টককে ভয় করো না, সাবধানে ও সন্তর্পণে পা ফেলে যেতে আপত্তি নেই, কিন্তু গতি রুদ্ধ হতে দিও না। সুদূর তীর্থের যাত্রীরা ক্লান্ত শ্রান্ত অবসন্ন দেহে পথপ্রান্তে বৃক্ষমূলে তরু ছায়ায় খানিকটা সময় বিশ্রাম করে, কিন্তু ঘরে ফিরে যায় না। ক্লান্তি দূর হওয়ার সঙ্গে সঙ্গে জয় ভগবান বলে আবার যাত্রা শুরু করে। মনের ভিতরে বিশ্বাসের অভাব এসে গেলে সবচেয়ে বড় বিপদটি ঘটে গেল জানবে। বিশ্বাসকে অটুট রাখবার জন্য নিয়ত নামের সঙ্গ করো। নামের মধ্যেই নামই বিরাজমান। নামের সঙ্গ করে কেউ কখনো অলাভবান হয়নি। হরি ওম।